যেখানে পাহাড়ে অশান্তি, যেখানে দুর্গা পূজাকে নিয়ে অনেক অশান্তি সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা একজন সম্মানিত ব্যক্তিকে কলকাতার পূজা মণ্ডপে যেভাবে অপমানিত করা হয়েছে, কেউ এটা আমরা গ্রহণ করতে পারি। যে যেভাবে বলুক না কেন, আপনারও উনি একজন গুণী ব্যক্তি, ওনাকে নিয়ে কলকাতায় পূজা মণ্ডপে এগুলো ঠিক। তাই আমি মনে করি বাংলাদেশের ইতিহাস করুণ ইতিহাস। এই করুণ ইতিহাসের পরিসমাপ্তি ঘটেছে 16 বছর বিএনপির আন্দোলন সংগ্রামে এবং শেষ পর্যায়ে তারেক রহমানের নির্দেশে ছাত্র জনতার বিপ্লবিক আন্দোলনে সহযোগিতার কারণে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে সহযোগিতা করব নির্বাচন পর্যন্ত, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর পর্যন্ত। যে দলে 1991 সালের মতো একটা নির্বাচন যদি এদেশে অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে যে দলেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক না, সংসদে যাক, সেই দলকে আমরা সমর্থন করব। কিন্তু বিভ্রান্তি ছড়ায় এসব কথা বলে অমুকটা না দিলে নির্বাচন করব না, অমুক প্রতীক না দিলে নির্বাচন করব, অমুকটা না দিলে নির্বাচন করব না, গণপরিষদের নির্বাচন না দিলে ভোট করব না। ভোট তো করবেন, রাজনৈতিক কৌশল এগুলো আমরা বুঝি। ভোট না করলে 300 প্রার্থীকে তো আগে নমিনেশন দিয়েছেন, আমরা সম্মান জানাই, আপনারা আমাদের বন্ধু ছিলেন। সে বন্ধুত্ব বজায় রেখে যে অত্যাচার অবিচার হাসিনা করেছে সেটা মনে করে আসুন না। জনতার যে ঐক্য আমরা গঠন করেছি, আপনারাও করেছেন, সে ঐক্যকে বিনষ্ট করার প্রয়াসকে আরো শক্তিশালী, হাসিনার হাতকে, এই ফ্যাসিস্টের হাতকে আরো শক্তিশালী না করার জন্য আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে আরো জোর করা ধরে রাখতে। সকলের তো একটাই আসে, একটা নির্বাচন, সকলেরই ইচ্ছা একটা নির্বাচন। 16 বছর কেউ নির্বাচনে ভোট দিতে পারেন না, 14 ভোট দিতে পারেন নাই, 18-তে ভোট দিতে পারেন নাই, 24-এ ভোট দিতে পারেন নাই। এখন তো আমাদের একটা ভোটের ব্যবস্থা আপনি করছেন, সেই মুহূর্তে দেশে অশান্তি সৃষ্টির প্রয়াসের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ভারত। যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পুশিং করে, বাংলায় কথা বললে বাংলাদেশে পুশিং করছে। তা আপনি কিসের বন্ধু? কিসের বন্ধু আপনি? যদি বন্ধু হইতেন আমার পদ্মা শুকিয়ে গেল কেন? যদি আপনি বন্ধু হতেন আমার ফারাক্কা বাদ কেন? যদি আপনি বন্ধু হন তিস্তায় কেন পানি নাই? যদি আপনি বন্ধু হন আপনার দেশে গণতন্ত্র থাকবে, আমার দেশে গণতন্ত্রকে আপনি হস্তক্ষেপ করবেন, এটা কি চলতে পারে? এটা চলতে পারে না। তাই আমরা জানি 71 সালে যুদ্ধের পর সেই ঘটনাটার সৌভাগ্য আমার হয়েছে। কোটি কোটি টাকার অস্ত্র লুট করে নিয়ে গেলেন, গার্মেন্টস ফ্যাক্টরির সমস্ত মেশিনারি নিয়ে গেলেন। তার বিরুদ্ধে কথা বললে মেজর জলিল যায় জেলে। যারা স্বাধীনতার যুদ্ধে সপক্ষের লোক দাবি করেছেন, তারা কোনোদিনও স্বাধীনতার সপক্ষে লোক ছিলেন না, কারণ তার পিতা তো স্বাধীনতার যুদ্ধ দেখেন। যিনি স্বাধীনতার সপক্ষে তার বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য গ্রাম থেকে পাড়া, পাড়া থেকে মহল্লা, মহল্লা থেকে উপজেলা, পৌরসভা, সদর, বিভাগ, কেন্দ্রে বাবা বাবা শেখ মুজিব। তার বাবা তো যুদ্ধে দেখেন, তার বাবা তো গণতন্ত্র হত্যা করছে। তাকে অনুসরণ করেই তো আপনি 16 বছর বাংলাদেশের মানুষের টুটি চেপে ধরে গণতন্ত্র হত্যা করে, সাংবাদিকদের জীবন বিসর্জন করে, যারা নিউজ করতে তাদেরকে জেলে রেখে সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করে আপনি বাংলাদেশ পরিচালনা করছেন। আজকে তো প্রেস ক্লাবে 30 বছর আমি আসার সৌভাগ্য, 1 বছর 3 মাস তো দেখে যাচ্ছে, যাদের কথায় বসতে পারিনি। আজকে আপনাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে, ছোট্ট পরিসর থেকে আসুন। দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ নিজের ভোটের প্রতিনিধি নির্বাচন করতে চায়, দেশের মানুষ গণতন্ত্রের প্রতি আস্থা আছে বিদায় এখনো 1 বছর 3 মাস 2 মাস প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে, কোথাও কোনো দিকে নজর না দিয়ে চোখ কান যেভাবে এখনো ঠিক রেখেছেন, ঠিক সেভাবেই আপনি এগিয়ে যান। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। এই কঠিন নির্বাচনকে যদি আপনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে
আপনার আশেপাশে 2-4 জন 20 জনকে যদি নির্বাচনে সম্পৃক্ত না করেন, তাহলে আমি মনে করি 91 সালের চেয়ে আরেকটি সুষ্ঠু নির্বাচন হবে। এই আত্মবিশ্বাস আমাদের আছে আপনার। সে আত্মবিশ্বাসকে ধ্বংস করার জন্য আপনার পেছনে লোক লেগেছে, আপনার আশেপাশে বহু ষড়যন্ত্রকারী আছে। আর তারা যারাকে ডিম মারলে গায়ে সামান্য ডিমের খোসা লেগেছে, তাতে আত্মারা যারার যে বৈপ্লবিক সাহসী শক্তিকে ডিম মারায় নষ্ট করতে পারে নাই, এটা কিছু আসে যায় না। শেরে বাংলা একে বুঝলো, কলকাতা থেকে যখন লঞ্চে উঠে বরিশাল যাচ্ছিল, এক কর্মী দলে যায়, স্যার সব শেষ, আপনার বিরুদ্ধে কি লেখা আজকে লেখছে? এই লেখার কোনো কাম হবে না, এই ডিম মারায় কোনো কাম হবে না। এদেরকে আমরা সম্মান করি, সম্মান করতে থাকবে, কারণ তাদের আন্দোলন সংগ্রামের অবদান বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। তাই আজকে আসুন, যারা বিভিন্ন রাজনৈতিক কৌশল হতে পারে, বিভিন্ন দাবি দাওয়া থাকতেই পারে, সেই দাবিগুলো নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেন। সেই দাবিগুলো সংসদে পাশ করার জন্য সময় দেন। আল্লাহ পাক যদি যেই দলেই সুষ্ঠু বলে এই দেশে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন, তাদের প্রতিও মানুষের আস্থা থাকবে। কারণ হাসিনার প্রেতাত্মারা যারা দেখলাম 4 লক্ষ গুলি করেছে এক লোকে, মানে একটা বাহিনী, সেটা তাদের দেশে হবে না। সে দেশে হবে তারেক রহমান স্পষ্ট বলেছে, আমার ভোট আমি দেব, মৃত ব্যক্তির ভোট এই দেশে আর চাই না, গুন্ডার ভোট এই দেশে আর চাই না। এই দেশে একটি ভোট হবে, যে ভোটে বিনা আটকা, অর্থাৎ কি বলবো, বিনা বাধায় নির্বাচন কেন্দ্রে গিয়ে আমার ভোট আমি দিতে পারবো। নির্বাচন কমিশন, আপনি আজকে আমি পত্রিকা, অনেকগুলো পত্রিকা পড়েছেন, ভালো লাগছে। এই দৃঢ় বিশ্বাস, প্রত্যয়, সাহস যদি আপনাদের থাকে, অতীতের নির্বাচন কমিশনের গণভবনের নির্দেশে দিনের ভোট রাতে করছে, সেটা আপনি করতে পারবেন না। আজকের কথাগুলোতে আমার মনে হলো এই সাহসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই, এবং আপনি সাহসতার সহিত নির্বাচনটা পরিচালনা করবেন। শেষ দুটি কথা বলে শেষ করতে চাই। আসুন না, দেশের জনতার যে ঐক্য দিয়ে 5 আগস্ট হাসিনা বিদেশে পালিয়েছে, সে ঐক্য বিনষ্ট করার যারা সাহস যোগাচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।